ডক্টর ইউনূসের প্রতি আপনাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আমার কাছে মনে হয়েছে যে অতুলনীয়। এবং আপনার ফেসবুকে আমি সম্ভবত 6 আগস্টই দেখলাম, মানে 2024-এর 5 আগস্টের পরের দিন, ইন ডক্টর ইউনূস উই ট্রাস্ট। তো তিনি যখন তিনি প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি এসএসএফ এর নিরাপত্তা সহ 1 বছরের জন্য ভিভিআইপি প্রোটোকল নিজের জন্য নিয়ে রেখেছেন। সম্প্রতি দেখলাম সেই সুবিধাটা 6 মাসে নামিয়ে আনা হয়েছে। তো তার এভাবে ভিভিআইপি প্রোটোকল নেওয়াকে আপনি কিভাবে দেখেন? আগের থেকে জানতেন কিনা? এবং কমানোটাকেই বা কিভাবে দেখেন, নাকি মনে করেন যে 1 বছর কেন, ওনাকে আরও অনেক দিন দেওয়া উচিত? না, এটা আসলে এই বিষয়টা আমার অবগত না, যেহেতু আমি আরও 2 মাস আগেই পদত্যাগ করেছিলাম সরকার থেকে। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকেন, পরবর্তীতে যেহেতু দায়িত্ব পালন করতে গিয়ে তাদের অনেক শত্রু মিত্র অনেক কিছুই হয়, তো পরবর্তীতে তাদের নিরাপত্তার একটা প্রবিধান আমার মনে হয় আছে কিছু ক্ষেত্রে। যেমন রাষ্ট্রপতি তো সবসময়, যে রাষ্ট্রপতি কখনো থাকেন তিনি পরবর্তীতে সারা জীবনই আসলে ভিভিআইপি নিরাপত্তা পেয়ে থাকেন। কিন্তু আপনাদের নিরাপত্তা ঝুঁকি তো আরও বেশি ছিল না? আমাদের আছে, আমাদেরকেও সরকার, আমি পদত্যাগ করার পরে অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময়টাতে যখন ওসমান হাদির হত্যাকাণ্ডটা সংঘটিত হয় তখন এক ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তারপরেও এটা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে। যেমন আমাদেরকে অনেকে বলে যে বাসা থেকেই বের হয়েও না, যে এই ধরনের ঘটনাগুলো বা ব্রিজগুলো কখন, কিন্তু সেটা না হলে তো আর আমাদের তো জনগণের সাথে যোগাযোগটাও থাকা লাগবে। তো এটা এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম হতে পারে। তবে আমার মনে হয় রাষ্ট্রের পক্ষ থেকে যারা এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বা এখনও আছেন, তাদেরও পরবর্তীতে এক ধরনের নিরাপত্তার একটা বিধান বা সুযোগ থাকা উচিত। 6 মাস করে ফেলানোটা ঠিক হয়নি বলছেন? আমি জানি না আসলে এটা কি ধরনের 1 বছরের জন্য নেওয়া হলো, 6 মাস, এটা নিয়েও বিতর্ক আছে যে 6 মাসকে আসলে করা হয়েছে কি হয় নাই। এবং আমার মনে হয় ভিভিআইপি হোক বা না হোক, তারপরে রাষ্ট্রের এক ধরনের নিরাপত্তা বেষ্টনী বা এক ধরনের নিরাপত্তার প্রসিজার থাকা উচিত এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করেন। কারণ আলটিমেটলি কোনো একটা দুর্ঘটনা ঘটলে এটা দেশের জন্য, দেশের ভাবমূর্তির জন্য, রাষ্ট্রের জন্যই আসলে ক্ষতিকর।